এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি এক টুকরো পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ থাকলে কিন্তু এই ডেজার্টটা তোমরা তৈরি করে নিতে পারবে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে এই ডেজার্টটি। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর একবার এই ডেজার্টটি তৈরি করলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ডেজার্ট। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি বিস্কুটগুলো বের করে নেব প্যাকেট থেকে। তো আমি 2 প্যাকেট বিস্কুট কিন্তু নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নেব, আর মিক্সির জারের মধ্যে বিস্কুটগুলো নিয়ে নেব। তারপরে বিস্কুটগুলো একটু গুঁড়ো করে নেব, একেবারে কিন্তু মিহি গুঁড়ো এখানে করা যাবে না। তো বিস্কুটগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার একটা বাটি নিয়ে নেব, আর এই বাটির মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো আমি ঢেলে নেব। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ বাটার। এবার একটা প্যাচুলারের সাহায্যে আমি বাটারটা বিস্কুটের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারটা কিন্তু আমি বিস্কুটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কেক টিন নিয়ে নেব, আর এই কেক টিনের মধ্যেই আমি বাটার পেপার নিয়ে নেব। তারপরে আমি বিস্কুটের গুঁড়োটা পুরোটাই ঢেলে নেব। তারপরে প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা সেট করে নেব। একটু সমান করে কিন্তু সেট করে নিতে হবে। বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চারদিকটাই খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাকে সেট করে নিয়েছি। আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি 1 কাপ দুধ দিয়ে নেব, আর এই দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লোর, 2 টেবিল চামচ চিনি, আর 2 চা চামচ নিয়ে নেব মিল্ক পাউডার, দিয়ে দেব হাফ চা চামচ আগার আগার পাউডার। সবকটা উপকরণ আমি খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা দুধ নিতে হবে, তাহলেই কিন্তু সবকটা উপকরণ খুব ভালো করে মেশাতে পারবে। এবার একটা সসপ্যানে আমি নিয়ে নেব 2 কাপ দুধ, আর এই দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি যেই দুধটার মধ্যে আমি কর্নফ্লোর আর আগার আগার পাউডারটা মিশিয়েছিলাম সেই দুধটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধটা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব। তারপরে আমি লো ফ্লেমে এই দুধটাকে রান্না করে নেব। কোনো মতেই কিন্তু এখানে হাই ফ্লেমে দুধটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু আবার সসপ্যানের তলায় লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা ঢালার সাথে সাথে কিন্তু দুধটা একদম গাঢ় হয়ে গেছে। এবার প্যাচুলারটা তুলেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দুধটা গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু আর দুধটা জাল করার কোনো দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তারপরে আমি যে বিস্কুটটা সেট করেছিলাম সেই বিস্কুটের গুঁড়োর উপরে মিশ্রণটা ঢেলে দেব। আর এই মিশ্রণটা ঢালার পরে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি আরেকটা বাটিতে নিয়ে নেব জেলি পাউডার, আর এই জেলি পাউডারটা কিন্তু আমি স্ট্রবেরি ফ্লেভারের জেলি পাউডারটা নিয়ে নিয়েছি। আর এই জেলি পাউডারটা একটু দলা দলা আছে, সেই জন্য আমি একটা চামচ দিয়ে জেলি পাউডারটাকে একটু ভেঙে নেব। তারপরে এই জেলি পাউডারের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ফুটন্ত গরম জল। তারপরে খুব ভালো করে আবারও এই গরম জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই গরম জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জেলি তৈরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না। খুব তাড়াতাড়ি কিন্তু এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব। এবার এর উপরে একটা চামচ রাখবো, তারপরে আমি চামচের উপরেই কিন্তু জেলি পাউডারটা ঢেলে নেব। যেহেতু এই জেলি পাউডারটা অনেকটাই কিন্তু গরম আছে, সেই জন্য কিন্তু ডাইরেক্ট সাদা জেলির উপর লাল জেলিটা কিন্তু ঢালা যাবে না, চামচের উপরেই কিন্তু
জেলিটা ঢেলে নিতে হবে। আর এই লাল জেলিটাও যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট আবারও ফ্রিজে রেখে দেব। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। তারপরে চৌকো চৌকো করে আমি পিস করে নেব। তারপর সাইডের বাটার পেপারটা আমি খুলে নেব। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো ডেজার্টটা এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। তারপরে একটা প্লেটে আমি তোমাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবার আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একদম নরম তুলতুলে আর সফট হয়েছিল ডেজার্টটা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর যেহেতু জেলি আছে সেজন্য কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। এবার আমি একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, 3টে লেয়ার আছে, খেতেও কিন্তু অসাধারণ। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।